ইতিহাস কখনো কখনো এমন কিছু চরিত্রের জন্ম দেয় যাদের জীবন কেবল ব্যক্তিগত উত্থান পতনের গল্প নয়, বরং গোটা একটি দেশের ভাগ্য বদলে দেওয়ার কাহিনী। দারিদ্র্যের অন্ধকার ঘর থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ওঠার এই যাত্রাপথে সংগ্রাম, ত্যাগ, বিশ্বাস, ষড়যন্ত্র, রক্তক্ষয় এবং রাজনীতির কঠোর বাস্তবতা সব মিলিয়ে এক বিস্ময়কর অধ্যায় রচনা করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। শৈশবের অভাব এবং তার ছোট থেকেই বিপ্লবী আদর্শ এর উপর দাঁড়িয়েই গড়ে উঠেছিল তার দীর্ঘ এবং প্রভাবশালী রাজনৈতিক জীবন। 1939 সালে 19 এপ্রিল ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে একটি সাধারণ ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন আলী খামেনি। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বাবা সৈয়দ জওয়াদ খামেনি ছিলেন একজন স্থানীয়ভাবে পরিচিত শিয়া পণ্ডিত এবং মা খাদিজে মির্দাওয়াদি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সংবেদনশীল একজন নারী। শৈশবেই মায়ের কাছ থেকে কোরআন শিক্ষা এবং ধর্মীয় অনুশাসনের পাঠ নেন খামেনি। নিজের স্মৃতিকথায় তিনি বহুবার উল্লেখ করেছেন, তার চরিত্র গঠনে মায়ের অবদান ছিল অনস্বীকার্য। কিন্তু সেই শৈশব সুখের ছিল না, দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। এমন অনেক রাত গেছে যেখানে না খেয়েই রাতের পর রাত থাকতে হয়েছে তাকে। মলিন এবং পুরনো পোশাকের কারণে সহপাঠীদের কাছে কটাক্ষ, অবহেলা এবং অপমানও সহ্য করতে হয়েছে। তবু দারিদ্র্যের সেই কষাঘাত তার মানসিক দৃঢ়তাকে আরও শক্ত করে তোলে। ছোটবেলা থেকেই চোখের সমস্যায় ভুগলেও তা ধরা পড়েনি বহুদিন। ফলে বিদ্যালয়ে তাকে অলস এবং অমনোযোগী ছাত্র বলে মনে করা হতো। পরে চশমা ব্যবহারের পর তার মেধার প্রকৃত প্রকাশ ঘটে। তবে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার বিরোধী বাবা তাকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে দেননি, বরং ধর্মীয় শিক্ষার জন্য তাকে পাঠানো হয় কোম শহরে, শিয়া মুসলিমদের অন্যতম ধর্মীয় কেন্দ্র। সেখানেই খামেনি জীবনের মোড় ঘুরে যায়। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাহিত্যের প্রতি গভীর অনুরাগ জন্মায় তার। কৈশোরেই তিনি 1000-এর বেশি উপন্যাস পড়েছিলেন বলে উল্লেখ করেন স্মৃতিকথায়। টলস্টয়, ভিক্টর হুগো, রোমা রুলার মতো বিশ্বখ্যাত সাহিত্যিকদের রচনা তার চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করে। আমিন ছদ্মনামে কবিতা লেখাও শুরু করেন তিনি। একই সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়েন রাজনৈতিক সচেতনতার জগতে। 1955 সালে কোমে একটি সভায় তার পরিচয় হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সঙ্গে, যিনি পরবর্তীকালে ইরানের ইসলামী বিপ্লবের প্রধান রূপকার হন। এই সাক্ষাৎ খামেনির জীবনে এক যুগান্তকারী মুহূর্ত। খামেনি আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির স্বৈর শাসনের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে নামেন। একাধিকবার গ্রেপ্তার হন, নির্যাতিত হন, আত্মগোপনে থাকতে বাধ্য হন, তবুও আপোষ করেননি। 1979 সালে ইসলামী বিপ্লবের সাফল্যের পর তিনি বিপ্লবী পরিষদের সদস্য হন, উপ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা পরবর্তীকালে ইরানের পর অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। 1981 সালে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হন খামেনি। এই হামলায় তার ডান হাত কার্যত অচল হয়ে পড়ে। এবং শুধু তাই নয়, একই বছরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে টানা 8 বছর দায়িত্ব পালন করেন তিনি। ইরান ইরাক যুদ্ধের মতো ভয়াবহ সংকটময় সময়ে তিনি দেশ পরিচালনার গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন। প্রধানমন্ত্রী মীর হোসেইন মোসাভির সঙ্গে নীতিগত মতবিরোধ থাকলেও তিনি রাষ্ট্রের কাঠামো রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখেন। 1989 সালে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। যদিও সে সময় তিনি গ্র্যান্ড আয়াতুল্লাহ পদমর্যাদার অধিকারী ছিলেন না, তবু সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে সেই পদে অধিষ্ঠিত করা হয়। এরপর দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে তিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। খামেনির নেতৃত্বে ইরান একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। সামরিক শক্তি বৃদ্ধি, পরমাণু কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার, সব মিলিয়ে তার শাসনকাল ছিল বিতর্কে এবং উত্তেজনায় পরিপূর্ণ। তবে একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন, বিরোধী কণ্ঠ দমন, কড়া রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অভিযোগও বারবার উঠে এসেছে তার বিরুদ্ধে। ইরানের বর্তমান সংশোধিত সংবিধান অনুসারে সর্বোচ্চ নেতাই হলেন দেশের প্রকৃত শাসক। খামেনি আমলে মানবাধিকার, নারী স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ে। 2009-এর গ্রিন মুভমেন্ট আন্দোলন, 2022-এর মাহসা আমিনি বিক্ষোভ তারই ফল। তবে তার স্ত্রী এবং মেয়েদের ছবি প্রকাশ্যে আসেনি।
28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় তেহরানে নিজের কার্যালয়ে নিহত হন তিনি। নিজের অফিসেই বসে কাজ করছিলেন তিনি। সেই সময়ই হামলা হয় খামেনির উপর। এই হামলায় তার কন্যা, জামাই এবং নাতনিও প্রাণ হারান বলে জানায় ইরানের সরকারি সংবাদ সংস্থা। তার মৃত্যুর খবরে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। খামেনির মৃত্যুর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সাহিত্য পাঠের উপর তার পুরনো পোস্টগুলি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তার পড়ার বইয়ের তালিকায় জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসও রয়েছে। 2013 সালে 6 আগস্ট তৎকালীন টুইটারে খামেনি লিখেছিলেন, শ্রী নেহেরুর লেখা গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার আগে আমি ঔপনিবেশিক শাসনের আগের ভারতকে জানতাম না। খামেনির প্রস্থান ইরানের ইতিহাসে এক গভীর শূন্যতা তৈরি করল। 3 দশকের বেশি সময় ধরে যে ব্যক্তির নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে, তার অনুপস্থিতিতে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ক্ষমতার উত্তরাধিকার, অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন, পশ্চিমের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য সবকিছুই এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইতিহাসের পাতা সাক্ষী থাকবে এক দরিদ্র ঘরের সন্তান কিভাবে সংগ্রাম, আদর্শ এবং ক্ষমতার পথে হেঁটে পরিণত হয়েছিলেন পশ্চিম এশিয়ার অন্যতম প্রভাবশালী নেতায়। তার মৃত্যুর পর সেই ইতিহাসই অপেক্ষা করেছে এক নতুন অধ্যায়ের। তবে খামেনির আন্তর্জাতিক ক্ষেত্রেও এই ঘটনা বড়সড় প্রভাব ফেলবে। খামেনির মৃত্যু ইরানের জন্য শুধু এক নেতার অবসান নয়, বরং একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।